ইতিহাস বলছে বিদেশি কোচ দিয়ে কোনো দল কখনো বিশ্বকাপ জিততে পারেনি। আবার জাতীয় দলের কোচ হিসেবে বিদেশিদের পছন্দ নয় ব্রাজিলের। এর বিরোধিতা করেছেন খোদ ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা ডি সিলভা। এমন সত্যগুলো নিশ্চয়ই অজানা নয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ এর। এমন অপ্রিয় সত্যগুলো জানার পরও কেন কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিল ব্রাজিল, এটা এখন বড় প্রশ্ন। সর্বশেষ 5টি বিশ্বকাপের একটিতেও সফল হতে পারেনি ফুটবলের দেশ বলে পরিচিত ব্রাজিল। শিরোপা জয় তো দূরের কথা, এই 5 আসরের একটিতেও ফাইনালে খেলতে পারেনি বিশ্বকাপের সফলতম এই দল। ধারাবাহিক এই ব্যর্থতার বৃত্ত ভাঙতে নিয়োগ দিয়েছে 65 বছর বয়সী ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে। বিদেশি কোচ নিয়ে কেউ বিশ্বকাপ জেতে না, এমন সত্য জানার পরও কেন এই নিয়োগ? ইতালিয়ান এই কোচের অধীন ব্রাজিল বিশ্বকাপ জিতবে কিনা তা সময় বলে দিবে। তবে আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসাবে কেন সফল হবেন তার 3টি কারণ তুলে ধরেছে সংবাদ সংস্থা এএফপি। এর মধ্যে অন্যতম হচ্ছে তিনি ঠান্ডা মাথার কোচ। পেশাদার ফুটবলে কোচদের কাজটাই ভীষণ চাপের। এই চাপপূর্ণ কাজেও নিজেকে শান্ত রাখতে পারেন তিনি। ফুটবলারদের সঙ্গে ভালো সম্পর্কের কারণে তাকে বেছে নিয়েছে ব্রাজিল। 2026 বিশ্বকাপের আগে 34 বছরে পা রাখবেন নেইমার। চোটে জর্জরিত এই তারকা তার সোনালী সময় পেছনে ফেলে এসেছেন বলে ধারণা অনেকের। এক্ষেত্রে ব্রাজিলের আগামী বিশ্বকাপে ব্রাজিলের দলের মূল ভূমিকায় দেখা যেতে পারে ভিনিসিয়াস জুনিয়রকে। এই ভিনি তার অধীনে খেলেছেন রিয়াল মাদ্রিদে। শুধু ভিনি নয়, রিয়ালে খেলেছেন ব্রাজিলের রদ্রিগো, এদের মিলিতাও ও এনরিক। আনচেলত্তির অধীনে তারা ব্রাজিল ফুটবলের ভাগ্য ফেরাতে পারবেন কিনা উত্তরটা সময়ের হাতেই। তবে জাতীয় দলের নিজ নিজ পজিশনে আরও শানিত হয়ে উঠছেন। ব্যক্তিগত চ্যালেঞ্জ দিতে পছন্দ করেন আনচেলত্তি। তিনি একমাত্র কোচ যিনি ইউরোপীয় বড় 5টি লিগের সবকটি জিতেছেন। ফুটবলার হয়ে দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এসি মিলানের হয়ে। কোচ হয়েও সেখানে চ্যাম্পিয়ন হয়েছেন দুবার। আর রিয়ালের হয়ে জিতেছেন 3টি চ্যাম্পিয়ন্স লিগ। এসব ঈর্ষণীয় সাফল্য তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। ক্লাব ফুটবলের সাফল্যকে এবার আন্তর্জাতিক ফুটবলে টেনে আনার চ্যালেঞ্জ তার সামনে। 2026 বিশ্বকাপের ব্রাজিল দলের ডাগআউটে থাকাটা তার সফল কোচিং ক্যারিয়ারে অন্য মাত্রা যোগ করবে। আর শিরোপা জিতলে তো সোনায় সোহাগা। আরাফ আহমেদ, বাংলাদেশ প্রতিদিন।